যখন গোটা জাতি স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন করছে, স্বাধীনতার 25টি বছর আমরা পার করেছি। স্বাধীনতার এই রজত জয়ন্তীতে প্রশ্ন জাগে জুলুম, শোষণ, নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এক সাগর রক্তের বিনিময় বিপুল পরিমাণ ত্যাগ এবং প্রতীক্ষার বিনিময় যে স্বাধীনতা অর্জিত হলো, স্বাধীনতার 25 বছরের প্রান্ত সীমায় দাঁড়িয়ে দেশের 12 কোটি জনগণ এক শ্রেণীর সুবিধাভোগী ব্যতি রেখে বাকি 12 কোটি জনগণের প্রশ্ন, আমরা কি জুলুম, শোষণ, নির্যাতন থেকে মুক্ত হয়েছি? একটি নতুন পতাকা এবং একটি নতুন সঙ্গীত, এটাই স্বাধীনতার জন্য সবকিছু নয়। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকে রাখা ততোধিক সুকঠিন। এই স্বাধীনতাকে টিকে রাখার জন্য, সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য, দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সাহসী, ঈমানদার ও চারিত্রিক দৃঢ়তায় বলিষ্ঠ একটি সরকার। সেই সঙ্গে দুর্নীতি ও স্বজন প্রীতি মুক্ত প্রশাসন, সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন, ধর্মীয় অনুশাসনে বিশ্বাসী এবং ধর্মানুরাগী জনগোষ্ঠী। এটা যদি হয় তাহলে এই স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি পাওয়া যায়। সরকার যদি সাহসী না হয়, সরকার যদি চারিত্রিক দৃঢ়তায় বলিষ্ঠ না হয়, তাহলে ভিনদেশী নর্তকীরা দেশের জাতিকে, গোটা জাতিকে জারজ সন্তান বলে গালি দিতে সাহস পায়।